উচ্চ মাধ্যমিক 2024 গল্প থেকে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, যে প্রশ্নগুলি পড়ে গেলেই 99% সম্ভাবনা রয়েছে পরীক্ষাতে আসার, তেমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলা বিষয়ের গল্প থেকে দেব তোমাদেরকে। আমরা জানি উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ে 3টি গল্প রয়েছে, কে বাঁচায় কে বাঁচে, ভাত ও ভারতবর্ষ। এই 3টি গল্পের মধ্যে থেকে 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে কে বাঁচায় কে বাঁচে ও ভারতবর্ষ গল্প থেকে 5 মার্কের বড় প্রশ্ন এসে গেছে। তাহলে বাকি থাকে ভাত গল্প। যদি তোমরা শুধুমাত্র ভাত গল্পটা খুব ভালো করে পড়ে যাও তাহলে তোমরা অবশ্যই পরীক্ষাতে কমন পেয়ে যাবে। ভাত গল্প থেকে পরীক্ষাতে প্রশ্ন অবশ্যই আসবে এবং কে বাঁচায় কে বাঁচে ও ভারতবর্ষ এই দুটি গল্পের মধ্যে থেকে যে কোনো একটি গল্প থেকে প্রশ্ন আসবে। মোট গল্প থেকে 2টি বড় প্রশ্ন পরীক্ষাতে আসবে, যার মধ্যে থেকে তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 5 করে। আজকের এই ভিডিওটিতে আমরা কে বাঁচায় কে বাঁচে, ভারতবর্ষ ও ভাত এই 3টি গল্প থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষাতে আসার মতো প্রশ্ন সেগুলো দেখে নেব। প্রথমত আমরা দেখে নেব 2015 থেকে 2020 সালের মধ্যে প্রতিটা গল্প থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলি, কেননা তোমরা জানো যে গত বছরের প্রশ্নগুলো কিন্তু রিপিট হয়। সো তোমরা বুঝতেই পারছো ওই প্রশ্নগুলো তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তো চলো প্রথমত দেখে নেওয়া যাক কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে 2015 থেকে 2020 সালের মধ্যে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো। একের দাগের প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয় কে, তার বাড়ির অবস্থা শোচনীয় কেন? এই প্রশ্নটি এসেছিল 2015 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে। এরপর 2 দাগের প্রশ্ন, নিখিল ভেবেছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনা? এই ভাবনার মাধ্যমে নিখিলের চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? এই প্রশ্নটি এসেছিল 2016 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে। নেক্সট, দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো, তার এমন হয়ে যাওয়ার কারণ কি? এই প্রশ্নটি এসেছে 2018 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে। এরপর 4 নম্বর প্রশ্ন, এ অপরাধের প্রায়শ্চিত্ত কী? কে কোন অপরাধের প্রায়শ্চিত্তের কথা বলেছেন? বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন? এই প্রশ্নটি হয়েছে 2020 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে। সো কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে 2015 থেকে 2020 সালের মধ্যে আসা এই 4টি প্রশ্ন তোমাদের 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো রিপিট হতে পারে। সো খুব ভালো করে এই প্রশ্নগুলো পড়তে হবে। তো এরপরে যে প্রশ্নগুলো আমরা রেখেছি, যে প্রশ্নগুলো এবছরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে সেগুলি হলো, সেদিন অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো, অনাহারে মৃত্যু। এই দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল? ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর 6 দাগের প্রশ্ন, সারশিতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁড়ছে, সেই স্বচ্ছ সমস্যার অকারণ অন্তহীন অনুচিত। এখানে মৌমাছির সঙ্গে কার তুলনা করা হয়েছে? প্রশ্নোদ্ধৃত অংশটির তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট রয়েছে। এরপর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কেও সে খুব পছন্দ করে। এখানে কার কথা বলা হয়েছে? মৃত্যুঞ্জয়কে পছন্দ করার কি কারণ ছিল? এরপরে প্রশ্ন, দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে। কার সম্পর্কে কার এই উপলব্ধি? উদ্দৃষ্ট ব্যক্তির হতাশার চিত্রটি বিবৃত করো। কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে মাত্র এই কয়েকটি প্রশ্ন দিলাম, খুব ভালো করে প্রশ্নগুলো দেখে যাবে। সম্ভাবনা রয়েছে যে এখান থেকেই প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে। এরপর আমরা চলে যাব ভাত গল্পে। 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে ভাত গল্প থেকে কোনো প্রশ্ন আসেনি, তার জন্য এটা নিশ্চিত যে 2024 সালের তোমাদের উচ্চ মাধ্যমিক টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে ভাত গল্প থেকে প্রশ্ন অবশ্যই আসবে, যার জন্য ভাত গল্প থেকে যে কোনো প্রশ্ন কিন্তু খুব ভালো করে পড়তে হবে। তো চলো দেখে নেওয়া যাক 2015 থেকে 2020 সাল পর্যন্ত ভাত গল্প থেকে কোন কোন প্রশ্নগুলো এসেছিল। একের দাগের প্রশ্ন, বাদার ভাত খেলে তবে সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। বাদা কাকে বলে? উদ্দৃষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কি? এই প্রশ্নটি এসেছিল উচ্চ মাধ্যমিক 2016 সালে। এর পরের প্রশ্ন, যা আর নেই, যা ঝড় জলে মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। দুর্যোগটির বর্ণনা দাও। দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল? এই প্রশ্নটি 2017 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে এসেছিল। এরপর যে প্রশ্নটি রয়েছে, এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমা কে? সঙ্গে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়? এই প্রশ্নটি 2018 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে এসেছিল। নেক্সট যে প্রশ্নটি রয়েছে, সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। ওরা বলতে কাদের বোঝানো হয়েছে? ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন? বুঝতে পেরে সে কি করেছিল? উচ্চ মাধ্যমিক 2020 সালে এই প্রশ্নটি এসেছিল। সো 2015 থেকে 2020 সাল পর্যন্ত ভাত গল্প থেকে এই 4টি প্রশ্ন এসেছিল। খুব ভালো করে এই প্রশ্নগুলো দেখে যাবে, কেননা এখান থেকে তোমাদের প্রশ্ন রিপিট হতে পারে। তো এরপরে যে প্রশ্নগুলো 2024 সালের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, ভাত খাবে কাজ করবে। কোন প্রসঙ্গে কার সম্পর্কে একথা বলা হয়েছে? সে কিভাবে কাজ করেছিল? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে। এরপরে যে প্রশ্নটি রয়েছে, তুমি কি বুঝবে সতীশবাবু? সতীশবাবু কে? সতীশবাবু সম্পর্কে কোন প্রসঙ্গে কেন এ কথা বলা হয়েছে? 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট।
নেক্সট যে প্রশ্নটি রয়েছে, দাঁতগুলো বের করে সে কামড়ের মতোই হিংস্র ভঙ্গি করে, কে কার প্রতি এরূপ আচরণ করেছিল, তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি উচ্চ মাধ্যমিক 2024 সালের জন্য। এরপর যে প্রশ্নটি রয়েছে, ভাতে হাত ঢুকিয়ে সে স্বর্গ সুখ পায় ভাতের পরশে, কে কিভাবে এই অভিজ্ঞতা লাভ করে, উদ্ধৃত অংশের অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, পেটে ভাত নেই বলে উৎসব প্রেত হয়ে আছে, প্রশ্নোদ্ধৃত অংশটির আলোকে ভাত গল্প অনুসারে উৎসবের চরিত্র বিশ্লেষণ করো। এরপর ভাত গল্প থেকে যে শেষ প্রশ্নটি রেখেছি, আসল বাধাটার খোঁজ করা হয় না আরও উৎসবের, উৎসবকে সে কোন বাধার খোঁজ করতে চেয়েছিল, কেন তার পক্ষে সেই বাধার খোঁজ করা হয়ে উঠল না। অত্যন্ত ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সো এই কটা প্রশ্ন তোমরা ভাত গল্প থেকে খুব ভালো করে পড়ে যাও, আশা রাখছি এখান থেকেই তোমাদের প্রশ্ন কমন এসে যাবে পরীক্ষাতেই। এরপর ভারতবর্ষ গল্প, এখান থেকেও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা দেখে নেব যেগুলো বিগত বছরে এসেছিল। প্রথম প্রশ্ন, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল, কার কথা বলা হয়েছে, সে ক্রমশ আবছা হয়ে গেল কেন, এই প্রশ্নটা এসেছিল 2015 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে। এর পরের প্রশ্ন, বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল, বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও, তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি, এই প্রশ্নটা এসেছিল 2017 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে। নেক্সট প্রশ্ন, সেই সময় এলো এক বুড়ি, লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তার নিজের ভাষায় লেখো, এই প্রশ্নটা এসেছিল উচ্চ মাধ্যমিক 2019 সালের পরীক্ষাতে। সো এই তিনটি প্রশ্ন খুব ভালো করে তোমরা পড়ে যাবে, কেননা এই প্রশ্নগুলো রিপিট হতে পারে। এরপরে আমরা যে প্রশ্নগুলো রেখেছি 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সেগুলি হলো, কিন্তু বাজারে বিদ্যুৎ আছে, বাজারটি কোথায় অবস্থিত, গল্প অবলম্বনে বাজারের বর্ণনা দাও। নেক্সট প্রশ্ন, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, অদ্ভুত দৃশ্যটি কি, দৃশ্যটিকে অদ্ভুত বলার কারণ কি ছিল, ভীষণই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপরে যে প্রশ্নটি রয়েছে, দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে, প্রসঙ্গ উল্লেখ করে উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও, এই প্রশ্নটা অত্যাধিক ইম্পর্টেন্ট। এরপরে যে প্রশ্নটি রয়েছে, কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে, সে বলতে কার কথা বলা হয়েছে, জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন। এরপর শেষ যে প্রশ্নটি রয়েছে, দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, অদ্ভুত দৃশ্যটি কি, গল্পের পরিণতিতে বৃদ্ধা সকলকে কি বার্তা দিয়ে যায়, এই প্রশ্নটাও অত্যন্ত ইম্পর্টেন্ট 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। সো এই কটি প্রশ্ন তোমরা গল্প থেকে খুব ভালো করে দেখে যাবে। আর যারা চাইছে সবগুলো গল্প পড়বো না, তাদেরকে বলবো শুধুমাত্র ভাত গল্পটা খুব ভালো করে পড়ে যাও, ভাত গল্প থেকে সমস্ত প্রশ্ন দেখে যাবে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা ভাত গল্প থেকে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে এবং সেই একটিই তোমাদেরকে লিখতে হবে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে। তো ব্যাস, আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে এবং অন্যান্য বিষয়ের সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।